আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই এটা কি বলে, মাটি প্লাস পাথর, পাকা না, মাটি প্লাস পাথর এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পাথর, একদম টোটালি এগুলো পাথর। এগুলো টান দিলে অবশ্যই বের হয়ে আসবে, অনেকগুলা লুজ দেখতে পাচ্ছেন। এইগুলো এই যে টান দিলে বের হয়ে আসবে। তো এই যে দেখেন, এই যে সামনে বাড়ি, আর সবচেয়ে বড় কথা যেটা আসলে কোথা থেকে ভিউ করতেছি সেটাই তো বললাম না। রনি ভাই, আসল কথাই তো বললাম না আমরা। এটা এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হচ্ছে কি, বুলানো 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 প্রভিন। তো এটা হচ্ছে বুলানো, সেটা বুলানো না, বুলানো না, বুলানো বুলেনো বুলেনো। এটা হচ্ছে যে ইতালির যে ভেনিস আছে, ভেনিস এয়ারপোর্ট আছে, সেই ভেলোনু আর হচ্ছে বুলেনু। আরে ভেলোনু বুলেনু একই কথা ভাই, বাঙালি মানুষ, একটা হলেই হইলো। তো যেটা বলতে চাচ্ছি যে আমরা যে ইতালিতে ভেনিস এয়ারপোর্ট থেকে এইখানকার দূরত্ব হচ্ছে 1.5 ঘন্টা সময়। আপনার 1.5 ঘন্টা সময় হচ্ছে পার ঘন্টায় 70 কিলো, তাহলে 70 আর হচ্ছে 35, কত হয়? 105। ধরেন যে 100 থেকে 110, 15 বা 20। ভেনিস থেকে এখানকার দূরত্ব 110 বা 15। এটা বললাম মূলত হচ্ছে ভেনিস থেকে যে আমরা যে গাড়িতে আসছিলাম, গাড়িতে লাগছে হচ্ছে 1.5 ঘন্টা। তো গাড়িটা অ্যাভারেজে মিনিমাম 70 কিলো ছিল। সে 70 কিলো হিসাবে এখানে বোঝা যাচ্ছে যে আমরা মোটামুটি 110, 15 বা 20 এরকম ডিস্টেন্সে চলে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাড়ি আছে, বাড়িতে কিন্তু লোকও আছে। এই যে একটা গাড়ি, তো এটা হচ্ছে গ্রামের মধ্যে, হয়তো এটা গ্রামের মধ্যে। আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, আসো আসো নিচে আসো, যে এইখানে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এই বাড়ি ঘরগুলোর ভাড়া কোনটাতে কেমন। তো উনি যেটা বললো যে যেটা যত পাহাড়ের উপর দিকে, যত নিরিবিলি, সেটার ভাড়া তত বেশি। আর যত রাস্তার ধারে হবে, বিশেষ করে ওয়ান রোডের ধারে হবে, এগুলোর ভাড়া কম। আমি কারণটা জিজ্ঞেস করলে বললো যে এরা নিরিবিলি পছন্দ করে, সাউন্ড প্রুফ পছন্দ করে। এরা সাউন্ড পছন্দ করে না, নিরিবিলি পছন্দ করে। ঝোপঝাড়ের ভিতরে, আকাশে, পাহাড়ের উপরে নিরিবিলি একটা বাড়ি হলে তাদের কাছে এটা বেটার মনে হয়। তো যার কারণে এই দিকের বাড়ি ঘরগুলো ভাড়া বেশি। এখন হয়তো দেখা যাচ্ছে যে কী ব্যাপার, জঙ্গল, আমি জানি না এখানে এই এত অপরিষ্কার কেন হতে পারে, যেটা কোনো স্টোর বা লোক থাকতেও পারে। বাট এই দিকের ভাড়াগুলো বেশি, যে এই পাহাড়ের উপরে আরও আছে। তো আমাদের হয়তো অনুমতি নাই, আমরা ওইভাবে যেতেও পারবো না। যতটুকু যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এই যে এখানে আমাদের বাংলাদেশ থেকে আসছে মিস্টার পিকে, প্রশান্ত কুমার। আর উনি হচ্ছে আমার মামা, শ্রদ্ধেয় মামা। একটা দাড়িও পাকে নাই, বয়স কিন্তু কম হয় নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 50-র কাছাকাছি, বাট এখন একটা দাড়িও পাকে নাই। খুব নিয়মতান্ত্রিক চলে, ফ্রুটস, ভেজিটেবলস, তারপরে তেল খায় না। মাশাল্লাহ, উনি আসলে অরিজিনালি অনেক স্মার্ট একটা ছেলে। তো যাই হোক ভিউয়ার্স, এর পরে আবার আমরা দেখি কোনো লোকেশন পাইলে আমি আপনাদেরকে আবার আমি দেখাবো। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।